উদ্যোক্তা তৈরিতে জেলা ও উপজেলা পর্যায়ে মেলা আয়োজনের পরামর্শ প্রধান উপদেষ্টার। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন। বছরের শুরুতে সব বই দিতে না পারায় শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। 20 জানুয়ারির মধ্যে বই পৌঁছে দেওয়ার আশ্বাস এনসিটিবির। এবং পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই, বললেন তারেক রহমান। এই বিষয়ে বিতর্ক সৃষ্টিকারীদের উদ্দেশ্য অসৎ। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আগামীতে বাণিজ্য মেলা জেলা ও উপজেলায় আয়োজন করার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সকালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করে এই কথা বলেন তিনি। বিস্তারিত রকিব মানিকের রিপোর্ট। রাজধানীর পূর্বাঞ্চলে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বাণিজ্য মেলার উদ্দেশ্য হল তরুণ উদ্যোগী গড়ে তোলা, সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তরুণরা আমাদেরকে যে পর্যায়ে নিয়ে এসছে, আমরা একাকার হয়ে গেছি, আমরা ওই সীমাতে চলে গেছি। কাজে সেই সীমাতে আমাদেরকে সেই তরুণরা, তখন এটা আন্তর্জাতিক হবে, আন্তর্জাতিক তরুণরা দেখতে আসবে বাংলাদেশের তরুণরা কি করছে, বাংলাদেশের তরুণরা কি করছে, বুদ্ধি নিতে আসবে, শিখতে আসবে, উৎসাহ নিতে আসবে, জয়েন্ট ভেঞ্চার করতে আসবে। আজকে যে ঘরে বসে করছে সেটা দেখা যাবে যে আন্তর্জাতিক ব্যবসাতে পরিণত হয়েছে। তরুণদের উদ্দীপনা দিতে আগামীতে জেলায় জেলায় বাণিজ্য মেলা করার জন্য গুরুত্ব দেন তিনি। দেশকে এগিয়ে নিতে হলে উদ্যোক্তাদের কোনো বিকল্প নেই। উপজেলায় প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে 3 জন 4 জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। মেলায় দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি 7টি দেশের 11টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে মেলায় তৈরি হয়েছে জুলাই চত্বর। মানুষের পথ হল সৃষ্টি করা। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্যের হুকুমের সৃষ্টি। নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই। তবে নির্ধারিত সময়ে বই ছাপাতে না পারায় সব বই একসঙ্গে দেওয়া সম্ভব হচ্ছে না। এজন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। আর এনসিটিভি চেয়ারম্যান জানান, বই উৎসবের নামে বিগত সময়ে দুর্নীতি ও অপচয় হয়েছে। আগামী 20 জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে বলেও জানিয়েছেন তিনি। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। বছরের প্রথম দিনে বই উৎসব না হলেও আংশিক বই পেয়েছেন শিক্ষার্থীরা। সব বই শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে না পারায় দুঃখ প্রকাশ করে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। গত বেশ কয়েক বছর ধরে মুদ্রণ শিল্পের যেই সঙ্গে জড়িত যেই ব্যবসায়ীরা, এদের সাথে কি করে বোঝাপড়া করতে হয়, বোঝাপড়ার কথাটা আমি বললাম একটু নরমভাবে, এই বোঝাপড়া কি করে করতে হয় এটা তো তাদের অভিজ্ঞতায় নাই, এবং সেটা করতে গিয়েই আমাকে ব্যক্তিগতভাবে এর ভিতরে ঢুকতে হয়েছে। এদিকে বই উৎসবের নামে বিগত সময়ে দুর্নীতি ও অপচয় হয়েছে বলে জানিয়েছেন এনসিটিভি চেয়ারম্যান। বছরের পর বছর জানুয়ারি মাসের 1 তারিখে বইয়ের নামে যে উৎসবের নামে যে অপচয় হয়েছে, সেটি লক্ষ্য করে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছেন যে উৎসবের বাহুল্য বাদ দিয়ে আমরা শিক্ষাবর্ষের শুরুতে সকলের নিকট বই পৌঁছে, গুণগত মানসম্পন্ন বই পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। অন্যদিকে রাজধানীর বেশ কয়েকটি বিদ্যালয় ঘুরে দেখা গেছে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর সব বই ও নবম দশম শ্রেণীর আংশিক বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ বছরের প্রথম দিন আমি নতুন বই পেয়েছি 3য় শ্রেণীর। বাসায় গিয়ে আমি বইগুলো মরাট লাগাবো, তারপর আমি ছবিগুলো দেখবো, তারপর পড়া শুরু করব।
বই পাওয়া নিয়ে একটা শঙ্কা ছিল, আমরা ভেবেছিলাম যে 1 তারিখে বই পাবে না, তো মিস রাতে মেসেজ দিলেন যে বই আসছে, বই পাবে। এটা শুনে খুবই ভালো লাগছে যে আজকে বছরের প্রথম দিন আমাদেরকে বই বিতরণ বা বই উৎসব আগের মতো হচ্ছে না, তবে আমরা বই বিতরণের জন্য যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর বই পেয়েছি। এই 3টা শ্রেণীর বই যে সকল শিক্ষার্থীরা আজ এসেছে তাদেরকে আমরা বিতরণ করেছি। তো সব বই আসলে আমরা ইনশাল্লাহ সব বই আমরা বাচ্চাদের হাতে তুলে দিব। এনসিটিভি সূত্রে জানা গেছে 2025 সালে 41 কোটি বই ছাপা হচ্ছে। আগামী 20 জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এই দেশ নতুন প্রজন্মের দেশ, তারা এই দেশের নেতৃত্ব ভবিষ্যৎ গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় মঈন খান বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আগে সংস্কার পরে নির্বাচনে এই কথার কোনো অর্থবহতা নেই। নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সংস্কার, প্রশাসন সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার সহ অত্যাবশ্যকীয় সংস্কার দ্রুত শেষ করতে হবে। বিগত 3 টার্ম নতুন প্রজন্ম ভোট দেওয়ার সুযোগ পায়নি, তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে উল্লেখ করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা। তারা এই দেশের নেতৃত্ব ভবিষ্যতে গ্রহণ করবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সভ্যতার আদি যুগ থেকে মানব সভ্যতা বিকশিত হয়েছে সংস্কারের মাধ্যমে। সংস্কার কোনোদিন থেমে থাকে না। আগে সংস্কার, পরে নির্বাচন, অথবা আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। এবং নির্বাচনের জন্য বিশেষ করে যে অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, সেই সংস্কারগুলো প্রশাসনিক সংস্কার, পুলিশ সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, আপনারা দেখেছেন আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। 2025 সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের বিচারের বছর বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকে এসব কথা জানান মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, মূল ভবনে প্রধান বিচারপতির সম্মতির পরই বিচারিক কাজ শুরু হবে। বিগত আওয়ামী লীগ সরকার যত অপরাধ করেছে তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। জুলাই আগস্ট সংগঠিত মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, তবে ট্রাইব্যুনাল বিচার কাজ এগিয়ে নেবে বলেও জানান তিনি। জুলুম, নির্যাতন, নিপীড়ন হয়েছে, সেগুলোর সঠিক এবং সুষ্ঠু একটা বিচার সমাপ্ত করা। আপনারা জানেন যে 5ই আগস্টে চানখারপুলে যে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তাদের মধ্যে একজন কনস্টেবল, যদিও সে কনস্টেবল সুজন, সে একাই অন্তত 5-6 জন মানুষকে 5ই আগস্ট সেদিন গুলি করে হত্যা করে। তার যে এই অতি উৎসাহী হয়ে যে নির্বিচার গুলি বর্ষণ, সেই কারণে তাকে আসামি করে তার গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আমরা আবেদন করেছিলাম। সে ইতিমধ্যে অন্য মামলায় গ্রেপ্তার আছে। আদালত তাকে আগামী 12ই জানুয়ারি এই আদালতে প্রডিউস করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করেছেন। রাষ্ট্র রাজনীতি ও রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার পরিকল্পনায় ব্যর্থ হলে ষড়যন্ত্রকারীরা গণঅভ্যুত্থানের স্পিরিট বিনষ্ট হবে বলে দাবি করেন তিনি। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিদ্যমান অবস্থাকে সময় উপযোগী করতে সংস্কার একটি অনিবার্য প্রক্রিয়া। সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া। একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর পন্থা। তারেক রহমান আরও বলেন, রাজনীতি ও অর্থনীতির ক্ষমতা নিশ্চিত করা না গেলে গণতন্ত্র, মানবাধিকার টেকসই হয় না। তাই নির্বাচনের বিকল্প নেই। রাষ্ট্র, রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর পার্শ্ববর্তী পূর্বাঞ্চলে স্থায়ী ভেন্যুতে শুরু হলো মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যদিও এখনও শেষ হয়নি সব দোকানের কাজ। প্রথম দিনে মেলায় দর্শনার্থীর সংখ্যাও খুবই নগণ্য ছিল। যদিও সংশ্লিষ্টদের প্রত্যাশা শিগগিরই জমে উঠবে মেলা। শহীদুল্লাহ গাজীর তথ্য ছবিতে আরও জানাচ্ছেন তানিয়া আহমদ। রাজনৈতিক পট পরিবর্তন সহ নানান কারণে কিছুটা শঙ্কা দেখা দিলেও শেষ পর্যন্ত ঢাকার পার্শ্ববর্তী পূর্বাঞ্চলে স্থায়ী ভেন্যুতে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যদিও তড়িঘড়ি করে শেষ করা হয়েছে মেলার সাজসজ্জা ও দোকান নির্মাণ কাজ। এখনও চলমান রয়েছে অনেক দোকান নির্মাণ। প্রথম দিনে তাই খুব একটা চোখে পড়েনি দর্শনার্থীদের উপস্থিতি। ফ্যামিলি নিয়ে আসলাম, আর এখানে অনেক কিছু দেখার আছে, কেনার আছে। আমি আসছি, আমার আম্মু আসছে, আমার কাজিন আসছে। তো প্রথমে এসে সিস্টেম খুব ভালো লাগলো, টিকিট কাউন্টার, অনলাইন সিস্টেম। প্রথম শুরু হচ্ছে, সেই দিন থাকতে পারা একটা ভালো লাগা, আর একটা হচ্ছে ভিড় কম থাকে। চতুর্থবারের মতো এই ভেন্যুতে আয়োজিত মেলায় বিভিন্ন ক্যাটাগরির ৩৬১টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্তোরাঁ রয়েছে। দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার ১১টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে মেলায় তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও ৩৬ চত্বর। তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধ করতে তৈরি করা হয়েছে ইয়ুথ প্যাভিলিয়ন। এছাড়া শিশুদের জন্য বিনোদন, কড়া নিরাপত্তা ব্যবস্থা সহ যাতায়াতে চালু করা হয়েছে বিআরটিসির বিশেষ বাস সার্ভিস। মাসব্যাপী এ মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকবে রাত 10টা পর্যন্ত। তানিয়া আহমদ, এশিয়ান টেলিভিশন। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। উদ্যোক্তা তৈরিতে জেলা ও উপজেলা পর্যায়ে মেলা আয়োজনের পরামর্শ প্রধান উপদেষ্টার। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন। বছরের শুরুতে সব বই দিতে না পারায় শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। ২০ জানুয়ারির মধ্যে বই পৌঁছে দেওয়ার আশ্বাস এনসিটিবির। এবং পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই, বললেন তারেক রহমান। এই বিষয়ে বিতর্ক সৃষ্টিকারীদের উদ্দেশ্য অসৎ। প্রাইম নিউজে পর্যন্ত দর্শক, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন 7 টাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।